ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। बेलेघाटा विवेकानंद महामंडलेर सकल अनुरागी ओ आमार भाइयेरा बोनेरा सकलके जानाई शुभेच्छा ओ अभिनंदन कृतज्ञता। आज आमरा सकले एकसाथे मायेर एकटु अनुध्यान करार चेष्टा करब। एई जन्य मायेर काछे आगे कृपा प्रार्थना करछि जे माके आमरा एकटु जेन चिंतन करते पारी। मा यदि कृपा ना करेन ताहले आमादेर साध्य नेই माके चिंतन करबार। मा मा हच्छेन आमादेरই मा, आमादेरই घरेर आटपौरे मा। आमरा बोले थाकी अनेक समय केउ जगद्धात्री रूपे देखेছেন, केउ काली रूपे देखेছেন इत्यादि इत्यादि, किन्तु जे देखेছেন से देखेছেন। किन्तु आमी यदि आमार मा এই হিসাবে মাকে देखते ना पारी ताहले आमार कोनो लाभ नेই। ताई आमार व्यक्तिगतभावे मने हय जे आमार मा এই বাংলার মা এক আটপৌরে মা, আমাদের মা সারদা দেবী। মায়ের স্বরূপ যদি আমরা একটু আমাদের মতন করে চিন্তা করার চেষ্টা করি, যা কিছু আমাদের বড়দের কাছ থেকে परम्पराय शोना जाना, ठाकुर श्री रामकृष्ण देव यदि आमादेर सेई उपनिषद हय, उपनिषदेर भाष्यकार स्वामी विवेकानंद एवं उपनिषद के अनुसरण करे जादेर जीवन से जीवनटी केमन हबे तार फलित विज्ञान हच्छेन श्रीमा शारदा देवी। आमरा आगे ठाकुरमा स्वामीजी आसार आगे आमरा धर्म सम्बन्धे जानताम, धर्म ब्यापारटा कि, आध्यात्मिकता ब्यापारटा कि, ए सम्बन्धे आमादेर धारणा छिलो विभिन्न रकम विधि निषेध पालन करा, यागयज्ञ करा, पूजा अर्चना करा इत्यादि धर्म। এই কাকে ছোবো কাকে ছোবো না, কে কি করবো কে কি করবো না ইত্যাদি ইত্যাদি ধর্ম, কে ছোট ঘর কে বড় ঘর এগুলি ধর্ম। किन्तु धर्मेर एकटी प्रायोगिक दिक आछे। माने आमार जीवनटा धर्ममय होले आमाके साइनबोर्ड दिए देखाते होबे ना जे आमी धर्म पालन करी। आमाके देखेई मानुष बुझते पारबे जे ए धर्म पथे चलछे। जेमन पूजनीय आत्मस्थानंदजी महाराज बोलतेन, তোমাদের জীবন এমন হবে যে কেউ তোমাদের দেখে বলবে যে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে। সোজা কথায় এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে। আজকাল অনেকেই অনেক কিছু করে, বিভিন্ন পার্টি বিভিন্ন তাদের নীতি নিয়ে চলে, সেটা আলাদা কথা। কিন্তু আমরা না, আমরা কি রামকৃষ্ণ বিবেকানন্দ করি। এবার রামকৃষ্ণ বিবেকানন্দ ময় হতে গেলে রামকৃষ্ণ বিবেকানন্দ যে ভাব আমাদের দিয়ে গেলেন, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা, সেই ভাবধারায় আমরা স্নাত হতে গেলে আমাদের জীবনটা কেমন হবে। অনেক বড় পণ্ডিত হতে হবে, অনেক পয়সা আয় করতে হবে, বা অনেক বড় বড় পূজার্চনা করতে হবে, যাগযজ্ঞ ধূম এটা ওটা ধূম মাচাতে হবে ইত্যাদি না। সেটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন শ্রীমা সারদা দেবীর জীবন। শ্রীমা সারদা দেবীর এক কথায় পরিচয়, তিনি আমাদের মা। তাকে প্রশ্ন করা হলো যে তুমি কি সকলের মা? হ্যাঁ, আমি সকলের মা। কাছে ওই যে বিড়াল রয়েছে ইত্যাদি রয়েছে তাদেরকে দেখিয়ে বলছেন যে এদেরও মা? হ্যাঁ, আমি এদেরও মা।
তাই আমাদেরও সেই দিকেই এগোতে হবে। আমরাও যেদিন বলতে পারবো যে আমি সকলের মা, ঠাকুর বলছেন যে যাকে ভাবে সে তার সত্তা পায়। আমরা যদি মাকে ঠিক ঠিক মতো ভাবতে পারি তাহলে আমরাও মা হয়ে যাব। সেদিন বলতে পারবো, ওই বিড়াল কুকুরের মা বলতে নাও পারি, অন্ততপক্ষে বলতে পারবো প্রথম স্টেজে যে আমার ওই ভাসুরের ছেলে বা দেওরের ছেলে, আমি তাদেরও মা। আমরা সাধারণত আজকাল নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি, আমাদের সেই একান্নবর্তী পরিবার ভেঙে গেছে, ভেঙে গিয়ে যার যার তার হয়ে গেছি। আমরা বড় স্বার্থপর হয়ে গেছি। স্বামীজি বলছেন ধর্মের সংজ্ঞা কি? পরার্থপরতাই ধর্ম আর স্বার্থপরতাই অধর্ম। প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। কিন্তু আমরা যদি নিজেকে নিজে একটু প্রশ্ন করি, আত্মসমীক্ষা করি, তাহলে আমার জীবনে কি প্রসারণ হচ্ছে না সংকোচন হচ্ছে? আমার চিন্তনের, দৈনন্দিন চিন্তা ভাবনা ইত্যাদিতে আমার হৃদয়ের আরো প্রসারণ হচ্ছে না সংকোচন হচ্ছে? নিজেকে নিজে প্রশ্ন করি। একটি প্রসারিত হৃদয়ের উদাহরণ হচ্ছে শ্রীমা সারদা দেবী। স্বামী প্রেমানন্দ মহারাজ বলছেন যে এই রকম মা আর কোথায় গেলে আর কি পাবে? বলছেন যে আমরা যে বিষ গ্রহণ করতে পারি না সেগুলি সব মায়ের কাছে ঠেলে দিই। মায়ের কোনো বিচার নেই, তিনি সব নেই। সেই অনুপম ঘটনাটির কথা আপনারা তো জানেন অনেকে। মঠে 3 জন এসছেন দীক্ষা প্রার্থী। তারা সাধারণ জীবনে মোটেই স্বাভাবিক নয়, মানে সাধারণ যারা বিপদগামী হয়, বিপদগামী যুবক যারা, এই নেশাখোর, ভাঙখোর ইত্যাদি ইত্যাদি চারিত্রিক বিভিন্ন দোষ রয়েছে, এইরকম 3 জন দীক্ষা প্রার্থী এসছে। ব্রহ্মানন্দ মহারাজের কাছে এসছেন, তিনি না করে দিয়েছেন। শিবানন্দ মহারাজের কাছে গেছেন, তিনি না করে দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। মায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। মা তাদের দেখেই বুঝতে পেরেছেন যে কাদের পাঠানো হলো। মা তখন দুঃখ করে বলছেন, ছেলে বিদেশে থাকলে মাকে ভালো জিনিস পাঠায়, আর রাখাল আমার জন্য এই পাঠালো, রাখাল তারক শেষে এই পাঠালো, ঠিক আছে আমি তাদেরও গ্রহণ করব। প্রেমানন্দ মা যখন শুনলেন যে মা তাদের কৃপা করেছেন, গ্রহণ করেছেন, তখন প্রেমানন্দ মা বললেন, জয় মা, জয় মা। দেখো, যে বিষ আমরা গ্রহণ করতে পারি না সেই বিষ মা গ্রহণ করছেন। এমন অনেক দিন গেছে যেদিন মা হয়তো খুব অসুস্থ, কেউ এসছেন, শরৎ মহারাজ তাদের বলছেন হবে না, তারা আবার চুপি চুপি গিয়ে মায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। মা বলছেন, দেখো তোমাদের এক্ষুনি আমি দীক্ষা দেব, কিন্তু শরৎ যেন জানতে না পারে। মানে তার কাছে ত্যায্য গ্রাহ্য নেই। ঠাকুর যাকে কৃপা করতেন অনেক দেখে শুনে বুঝে কৃপা করতেন, আর মায়ের যে মাতৃস্নেহ একেবারে সর্বগ্রাসী মাতৃস্নেহ। সকলকে ভালো মন্দ নির্বিচারে তিনি সকলকে গ্রহণ করছেন। বিশুদ্ধানন্দ মহারাজ বলতেন, গণ্ডি ভাঙা মা, যে মায়ের মাতৃস্নেহ কোনো গণ্ডি মানে না। জাত অজাত, ছোট জাত বড় জাত, চোর ডাকাত ইত্যাদি কাউকেই তিনি ত্যাগ করছেন না। স্বামীজি যে বলছেন যে সৎ নারায়ণ যেমন অসৎ নারায়ণ, লুচ্চা নারায়ণ, ঠক নারায়ণ, জোচ্চর নারায়ণ, এটা হচ্ছে উপনিষদের বাণী। উপনিষদ বলছেন একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, সে এক বস্তু ছাড়া দুই কিছু নেই। সবার মধ্যে যদি তাই থাকে তাহলে আর আমি কাকে ঘৃণা করব আর কাকেই বা কাছে টানবো? সবাই তো এক। সেইটা স্বামীজি তার জীবনে দেখিয়েছেন। কিন্তু
ওনার তো জীবন স্প্যানটাই ছিল খুব কম, 39 বছর মাত্র, তা তো দেখিয়েছেন সকলকে গ্রহণ করার। কিন্তু মা তার সারা জীবন ধরে এত ব্যাপকভাবে গ্রহণটা দেখিয়েছেন। ঠাকুরের জীবনে কিন্তু এটা কেন ঠাকুরের জীবনে হয় না? ঠাকুর হচ্ছেন একেবারে শুদ্ধ সত্য, শুদ্ধ সত্য আধার। ঠাকুর যদি নির্বিচারে সকলকে গ্রহণ করতেন, তাহলে যে কটা বছর ছিলেন জগতে তাও থাকতে পারতেন না। তাতেও ওই গিরিশ ঘোষ ইত্যাদি, কালীপদ ঘোষ, গিরিশ ঘোষ ইত্যাদি ইত্যাদি, তাদের কৃপা করেও যাই হোক তিনি চলে গেলেন খুব তাড়াতাড়ি। মা কিন্তু কোনো বাদ বিচার করেননি, সকলকে গ্রহণ করেছেন। দেখুন সে মা বলছেন কি, শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমন ছেলে। কোথায় শরৎ মহারাজ? যিনি ছিলেন মায়ের ভারী, যার কোলে ঠাকুর বসে তাকে সিলেকশন করে গেছিলেন। একদিন বসে পড়লেন, আপনারা জানেন, পড়েছেন, যে বসে পড়ে বললেন, দেখছি তুই কতটা ভার সহ্য করতে পারিস। তার মানে কি, ঠাকুর পরবর্তীকালে ওই শরৎ মহারাজই যে রামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি হবেন, সেটা ঠাকুরই সিলেকশন করে গেলেন। স্বামীজি তাকে জেনারেল সেক্রেটারি ভার দিয়ে এই সংঘটায় প্রায় 30 বছর ধরে তিনি জেনারেল সেক্রেটারি কাজ করে, তিনি এমনকি পরবর্তীকালে যখন কথা হলো যে উনাকে প্রেসিডেন্ট করার জন্য, উনি বলেন না, স্বামীজি আমাকে জেনারেল সেক্রেটারি করে গেছেন, আমি জেনারেল সেক্রেটারি পদ ছাড়বো না। মানে উনি প্রেসিডেন্ট হলেন না, তাড়াতাড়ি তো শিবানন্দ মহারাজ প্রেসিডেন্ট হলেন। যা হোক, সেই রকম শরৎ মহারাজ, যে শরৎ মহারাজ একদিকে সংঘের ভার বহন করতেন, প্রশাসনিক সমস্ত দিক তিনি দেখতেন, একটা এত বড় সংঘের হেড যে জেনারেল সেক্রেটারি, তার উপরে সব, আবার একদিকে মায়ের ভার গ্রহণ করতেন। সেই শরৎ মহারাজের সঙ্গে তুলনা করছেন কোথায়? সে গ্রামের ডাকাত, এ লেখাপড়া জানে না, মুসলমান ডাকাত আমজাদ, বলছে শরৎ আমার যেমন ছেলে, আমজাদ আমার তেমন ছেলে। এ মায়ের পক্ষে সম্ভব? মা যদি এটা 100% জীবনে দেখিয়ে যান, আমরা যদি সেই দিক তাকে অনুসরণ করার চেষ্টা করি, আমাদের যে মন মুখ এক করে সাধন করি, শুধু ওই মায়ের ফটোর কাছে যখন বসলাম তখন কেঁদে কেঁদে বললাম, মা এই করবো, এই করে দাও, এই করে দাও, আমায় সরলতা দাও, আমায় এই দাও, ওই দাও, আর কাজের বেলায় আমি ঠিক নিজের বুদ্ধিটা কাটলাম। তখন আমার ভাসুরের ছেলে আর দেওরের ছেলে, আমার ছেলেটি আলাদা। আমরা কি করি না, শ্বশুর মশাই বলে গেছেন, এখনো হয়তো কারো কারো 51বর্তী হারিয়ে আছে, আছে কারো কারো, বেশিরভাগই নাই, তবু কারো কারো আছে। তা দুপুরের খাওয়াটা একসঙ্গে খেতে হয়, সকালের জল খাবারটা একসঙ্গে খেতে হয়, কিন্তু রাতের খাবারটা না, আমরা আলাদা আলাদা খাবো। কেননা আমার ছেলেটাকে একটু ভালো মন্দ কিছু খাওয়াতে হবে, আমার স্বামীকে একটু, আমার স্বামী একটু বেশি পয়সা আয় করে, আমার স্বামীর প্রতি একটু আলাদা যত্ন দিতে, অতগুলোর পেট তো আমি ভরতে পারবো না, অতএব একটু আলাদা। তা এই চিন্তা করে, এখন এই চিন্তাটা করেই একই বাড়ির মধ্যে আজকাল 5টা উনুন ধরে, 5টা উনুন ধরে। বহুদিন আগের কথা, এক জায়গায় কোনো এক রাজনৈতিক দলের নেতা বক্তব্য রাখছেন যে নিকারাগুয়ায় কি হয়েছে, ভিয়েতনামে কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি, মানে একেবারে সেই বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলছেন, আমরা সবাই এক, সবাই ভাই ভাই। তখন শ্রোতাদের মধ্যে একজন বলছেন, ও দেখো বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলছে, আর ওর বাড়িতে গিয়ে দেখবে সকালবেলা 2.5 কাঠা জমিতে 6টা উনুন ধরছে, 5 ভাইয়ের 5টা উনুন, আর বিধবা মায়ের 1টা উনুন। এই হচ্ছে থিওরি আর প্র্যাকটিক্যালের পার্থক্য। থিওরিতে আমরা অনেক কিছু বলি, কিন্তু প্র্যাকটিক্যালে আমরা কি করি? থিওরিতে উপনিষদে অনেক কিছু আছে, সেই উপনিষদের কথাগুলো, বেদান্তের কথাগুলো সহজ সরল ভাবে বললেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, সাধন করে সেটা দেখিয়ে গেলেন, আর স্বামীজি সেটা বিশ্বময় প্রচার করলেন। এবার আপনারা সাধারণ মানুষ, তারা বলবেন, ওদের ঠাকুর তো সাধু ব্রহ্মচারীদের জন্য করে গেছেন, আমাদের জন্য না, আমরা সংসারী, আমরা পারবো না। আর স্বামীজি তো আলাদা জিনিস ছিলেন, ওই স্পিরিটই আলাদা, ওকে আমাদের হয়। কিন্তু না, মা যিনি লেখাপড়া জানতেন না, ওই
প্রথমে তো কামার পুকুরে একটু আধটু শেখার চেষ্টা করেছিলেন, হৃদয়রাম বই কেড়ে নিয়ে নিল। মেয়ে মানুষের আবার লেখাপড়া। তার দক্ষিণেশ্বরে যখন থাকতেন, ওই দু একজন যখন ঘাটে আসতো, তাদেরকে কাছে ডেকে তাদের কাছ থেকে একটু অক্ষর জ্ঞান চিনলেন, তার বদলে তাকে একটু শাক পাতা ইত্যাদি দিতেন, দিয়ে টিয়ে একটু লেখাপড়া পড়তে জানতেন, একটু একটু সহজ সরল গুলো পড়তে জানতেন। যা হোক, সেই মায়া সম্বন্ধে ঠাকুর কি বলছেন? ও সারদা সরস্বতী ছাই মাখা বিড়াল, পাছে লোকে রূপ দেখে খারাপ ভাবে, তাই রূপ ঢেকে এসেছে। ও আমার জ্ঞানদায়িনী, জ্ঞান দিতে এসেছে। ঠাকুর বলছেন, ঠাকুর হয়তো বুঝতে পেরেছেন, আমরা কি করে বুঝবো যে মা সত্যিই আমাদের সংসার জীবনে কেমন ভাবে চলতে হবে, সহজ সরল ভাবে চললে কিভাবে সংসার রক্ষা পাবে, সংসারে কিভাবে থাকতে হবে, আর সেই চূড়ান্ত যে আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যে ঠিক পৌঁছাতে হবে। এর জন্য বিরাট পণ্ডিত হতে হবে না, কিছু করতে হবে না। ঠাকুর বলছেন কি, শ্রেষ্ঠ সাধন কি, আমাদের মন মুখ এক করতে হবে। মানে আমরা মনে মনে যেটা ভাবছি সেটাই মুখেও সেরকম কাজ করতে হবে। মানে পাটোয়ারি বুদ্ধি চলবে না। স্বামীজি বলছেন কি, যে চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, আর দুদিনে কোনো বড় কাজ হয় না। আজকে গাছে লাগালাম আর কালকেই ফল পেয়ে যাব না। আমাদের জীবনটাকে তৈরি করতে হবে। আমরা যখন পেয়ে গেছি এই যুগের আদর্শ, সেই আদর্শ ধরে ধীরে ধীরে হলেও এগিয়ে যেতে হবে। আচ্ছা, তার প্রথম ক্রাইটেরিয়া কি? প্রথম ক্রাইটেরিয়া কি মানুষ হিসেবে? মায়ের একটা ছোট্ট কথা, দয়া যার না আছে সে কি মানুষ? দয়া যার না আছে সে কি মানুষ? তাহলে আমরা নিজেকে নিজে জিজ্ঞাসা করি। জগতে সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু নিজেকে ফাঁকি দেওয়া যায় যে আমার ভেতরে দয়া আছে কি নাই? 2 নম্বর, ঠাকুর বলছেন কি, মন মুখ এক করাই শ্রেষ্ঠ সাধন। এই দুটো আমরা জীবনে কতটা পালন করি দেখি। 3 নম্বর কি বলছেন মা? যে সাধন ভজন জপ ধ্যান করতে করতে দেখবে যে তোমার মধ্যে যে আছে, ওই দুলে বাগদি হাড়ি চামার, তার মধ্যে সেই একই আছে। মানে ভেদ চলে যাবে, 2 তুমি দেখবে না। আর কি বলছেন মা? বলছেন আমরা অদ্বৈতী, আমরা অদ্বৈতী। এ কথাটার মানে কি? কোথায় আছে ঘটনাটা? যখন সেই মায়াবতী আশ্রমে আশ্রম প্রতিষ্ঠা করিয়ে স্বামীজি বললেন যে একটা আশ্রম থাকবে যেখানে কোনো দেবদেবীর মূর্তি, এমনকি ঠাকুরের ফটোও থাকবে না। মানে আমরা নিরাকারের ভজনা করি, স্বামীজি বললেন। এবার সেই আশ্রমে পরবর্তীকালে স্বামীজির শরীর চলে যাওয়ার পরে কারো কারো ইচ্ছা হলো যে ঠাকুরকে বসাই, পুজো করি, ইত্যাদি করি। তখন মায়ের কাছে বিচার চাইলেন যে মা কি হবে, সেখানে কি হবে, যে ঠাকুরের ফটো কি থাকবে না? মা বললেন সবার উপরে জানবে আমরা অদ্বৈতী। অদ্বৈতী মানে সবার মধ্যেই আমরা, আমাদের সেই এক আছে, আলাদা করে কাউকে ভজনা করতে হবে না। সেই যে বিশ্ব চরাচর সবকিছুর মধ্যেই তোমার মধ্যে যে আত্মা, আমার মধ্যে যে আত্মা, সবার মধ্যে সেই আত্মাই আছে। স্বামীজি বলছেন কি, যে হরিভাইকে লিখছেন, তুরীয়ানন্দ মহারাজকে, যে দেখ এই দেখলাম যে ওই ভগবান টগবান বলে আলাদা ওই গাছে চড়ে বসে কেউ নেই। আসলে সকলের মধ্যে, বিশ্ব চরাচরের সকলের মধ্যে যিনি আছেন সেই হচ্ছে ঈশ্বর বলো, ভগবান বলো, আত্মা বলো, যা বলো, সেই এক সবার মধ্যেই আছে। তাহলে আমরা সাধন ভজন ইত্যাদি করতে করতে সকলের মধ্যে যখন সেই এককে দেখতে পারবো, একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, সেদিনই আমাদের সাধন ভজন সার্থক। তখন কি কোনো ভেদ থাকবে? আমার ছেলে আর ভাসুরের ছেলে আলাদা হবে? হবে না। আমরা সামান্যই ভাসুরের ছেলে, দেওয়ারের ছেলে, আমার ছেলেকে আলাদা মানে এক ভাবতে পারি না। তা আমরা ওই বস্তিবাসীর ছেলের সঙ্গে ভাববো কি করে নিজের ছেলেকে এক?
তাহলে নিজেকে আমি প্রশ্ন করি, এই কয়েকটি প্রশ্ন, যে আমার ভেতর দয়াগুণ আছে কিনা, আমার ভেতর থেকে স্বার্থপরতা দিন দিন চলে যাচ্ছে কিনা, আমার হৃদয়ের দিন দিন প্রসারণ হচ্ছে কিনা, না সংকোচন হচ্ছে, আমি সবার মধ্যে সেই এককে দেখতে পাচ্ছি কিনা, আমার ভেদ দৃষ্টি চলে যাচ্ছে কিনা। আর কিছু কিছু আছে, এগুলো চূড়ান্ত সূত্র লক্ষ্য। আর সাংসারিক জীবনে চলতে গেলে মা আর কয়েকটি কথা বলেছেন, কি সহ্যের সমান গুণ নাই, সন্তোষের সমান ধন নাই। এগুলো স্কেল, এই স্কেলে ফেলতে হবে নিজেকে, নিজেকে নিজে ফেলুন। সহ্যের সমান গুণ নাই, সন্তোষের সমান ধন নাই। আর কি বলছেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, কেউ পর নয়, জগতে সকলেই তোমার আপনার, সকলকে আপনার করে নিতে শেখো। আর কি বললেন, লজ্জাই নারীর ভূষণ। স্বামীজি গোটা বিশ্বব্যাপী নারী জাগরণের ডাক দিয়েছেন, বিশেষ করে ভারতবর্ষব্যাপী, আরো কেন্দ্রীয়ভাবে বললে বাংলায় নারী জাগরণের ডাক দিয়েছে, ভারতবর্ষব্যাপী নারী জাগরণের ডাক দিয়েছে। সেই নারী জাগরণের ডাকে কি হলো, আমার ঘরের বোনেরা, আপনার ঘরের বোনেরা সকলে আজ স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, এমনকি এরোপ্লেনও চালাচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়েছে, সকলে আজকে স্বাবলম্বী হচ্ছে। আজকের দিনে সত্যি দেখলে খুব ভালো লাগে যে সকলে স্কুলে যে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি, সবাই স্বাবলম্বী হচ্ছে। এটা স্বামীজি চেয়েছিলেন, কিন্তু স্বামীজি এটাও জানতেন যে নারী জাগরণের যেমন দরকার, তেমন আরেকটা দরকার কি, স্বামীজি দুটো কথা বলেছেন। এই দেশটার দুটো পাপ, এক হচ্ছে নারীদের ওই ঘরবন্দি করে রাখা, গৃহবন্দী করে রাখা, শুধুমাত্র এই সন্তান উৎপাদনের মেশিন তৈরি করে রাখা, এক কথায়। আর দুই হচ্ছে এই জাত জাত বলে গরিব মানুষকে পিষে, পায়ে পিষে ফেলা, জাত জাত বলে তাদের মধ্যে বিভেদ ঢুকিয়ে গরিব মানুষকে পিষে ফেলা। এই দুটোর বিরুদ্ধেই আমাদের লড়াই। আমাদের লড়াই হচ্ছে ঠিক ঠিক মতো রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা ঠিক ঠিক মতো প্রচার হচ্ছে কিনা, আমরা এগিয়ে যাচ্ছি কিনা, সমাজের দিকে তাকিয়ে দেখতে হবে, আর নিজের দিকে তাকিয়ে দেখতে হবে যে আমি এই দুটোর বিরুদ্ধে ঠিক ঠিক মতো লড়ছি কিনা। তা স্বামীজি বলছেন নারী জাগরণ হলে তার একটা, যেমন প্রত্যেকটা জিনিসের যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে। খারাপ দিক কি আছে, আমরা পশ্চিমের কাছ থেকে, মানে ইউরোপ আমেরিকার কাছ থেকে যে অনেক কারিগরি বিদ্যা ইত্যাদি সবকিছু শিখবো, আমরা আমাদের নারী জাগরণ হবে, কিন্তু ভুলে গেলে হবে না এ দেশটা হচ্ছে ভারতবর্ষ। ভারতের একটা জাতীয় সংস্কৃতি আছে, ভারতের একটা জাতীয় সংস্কৃতি আছে। ভারতের জাতীয় মেরুদণ্ড হচ্ছে ধর্মে, ভারতবর্ষের যা কিছু ধর্ম কেন্দ্রিক। আর স্বামীজি বারবার বলেছেন যে হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, তোমার আদর্শ সেই সর্বত্যাগী শঙ্কর। তার মানে প্রথমত হচ্ছে সীতা, সাবিত্রী, দময়ন্তীর মধ্যে কি আছে, এক কথায় পবিত্রতা, 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 পবিত্রতা। এই পবিত্রতার প্রতিমূর্তি হচ্ছেন আমাদের শ্রীমা সারদা দেবী, জ্বলন্ত প্রতিমা, মানে পবিত্রতার স্বরূপিনী, মানে পবিত্রতাই যার স্বরূপ, যিনি নিজেই পবিত্রতা স্বরূপ, তিনি হচ্ছেন শ্রীমা সারদা দেবী। এই শ্রীমা সারদা দেবীর মতো নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি তো পবিত্র, তো আমি পবিত্র তো। আর দুই হচ্ছে স্বামীজি আর কি বলছেন, যে তোমার আদর্শ সর্বত্যাগী শঙ্কর, অর্থাৎ শিব। শিব, শিবের কাছ থেকে আমাদের কি নিতে হবে, কোন আদর্শ নিতে, ত্যাগ। ত্যাগ, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন ত্যাগ ছাড়া কিচ্ছু হবে না। দেখুন আমরা চিন্তা করে
প্রত্যেকটা মানুষকে তো একদিন সবই ত্যাগ করে চলে যেতে হয়, তবুও আমি আমার আমি আমার আমি আমার করে আমরা শুধু বন্ধনটা বাড়িয়ে চলি। একটি বারের জন্য খেয়াল থাকে না যে আমাকে তো সব ত্যাগ করে যেতে হবে। তাহলে কেন এত আবর্জনা ছড়াচ্ছি? যার ভেতরে যত বেশি আমি আমার থাকবে, তার ভেতরে কি অপরের জন্য দয়া থাকবে? তার দেখুন মিলে যাচ্ছে। মা বলছেন কি, দয়া যার না আছে সে কি মানুষ। আর বলছেন কি, লজ্জা নারীর ভূষণ। যার মধ্যে পবিত্রতা থাকবে না, তার ভেতরে লজ্জাও থাকবে না। তাহলে আজ আমরা পাশ্চাত্যের কাছ থেকে কারিগরি বিদ্যা এটা ওটা অনেক শিখছি, শিখে নারী জাগরণ হচ্ছে, কিন্তু সমাজ থেকে এগিয়ে চলেছে, যাচ্ছে না। তার কারণ আমরা ভারতীয় আদর্শ, যে ভারতের যে জননী, ভারত জননী সীতা, সাবিত্রী, দময়ন্তী, আর এই যুগে মা শারদা, এদেরকে ঠিক ঠিক মতো আদর্শ করে পারিনি। লজ্জা নারীর ভূষণ হয়নি। তাই আমাদেরকে ঠিক ঠিক মতো এগোতে হবে। দেখুন প্রত্যেকটা একটা একটা করে যদি মায়ের জীবনের এক একটা করে ঘটনা দেখি, প্রথম ঘটনা হচ্ছে মাকে যদি আমরা বলি, সেই আবার গোড়ায় ফিরে আসি, যে মা হচ্ছেন আমাদের একমাত্র পরিচয়, আমাদের মা, আমাদের সংঘ জননী। সংঘ বলতে শুধুমাত্র বেলুড় মঠ নয়, আর শুধুমাত্র বেলুড় মঠের আন্ডারে যে কটা আশ্রম আছে সেই কটাই নয়, বা ভাব প্রচারে যে কটা আছে সেই কটা নিয়েও যারা, এই কটাও শুধু নয়, যারা যারা একবার হলো শ্রীরামকৃষ্ণ দেবকে ভালোবেসেছে, তারা প্রত্যেকেই বৃহত্তর সংঘের অন্তর্গত। প্রত্যেকে। তারা নথিভুক্ত সংঘ না হতে পারে, মহামণ্ডলের কোনো শাখাও না হতে পারে, ভাব প্রচারের কোনো শাখা না হতে পারে, কিন্তু তারা প্রত্যেকেই এই বৃহত্তর সংঘের অন্তর্গত। তাহলে যেটা বলছিলাম, যে এই সংঘের জন্য মায়ের অবদান কি? কেন মা আমাদের সংঘ জননী? আমরা জানি যে ঠাকুরের শহীদ ত্যাগ হলো 1886 16ই আগস্ট কাশীপুর উদ্যানবাটিতে, যে বাড়িটা ওনার জন্য ভাড়া নেওয়া হয়েছিল, 80 টাকা করে মাসে ভাড়া। যেই ওনার শরীর ত্যাগ হলো, গৃহস্থ ভক্ত তখন যারা ছিল কষ্ট করে টাকাটা জোটাতো, এই গিরিশ ঘোষ ইত্যাদি, সুরেন্দ্রনাথ মিত্র, এরা যে জোগাড় করতেন টাকাটা, একটু গরম জল দেবেন, তারা বললেন যে না, এই বাড়ি ছেড়ে দাও, বাড়ি ছেড়ে দাও। তখন এক সপ্তাহের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হলো। তখন ওনাদের কোনো থাকবার জায়গা নেই, কিছু নেই। তো এই ঠাকুরের ব্যবহৃত বিছানা টিছানা ইত্যাদি কয়েকটা জিনিস ওই বলরাম বাবুর বাড়িতে রেখে দিয়ে আসা হলো। ওনারা তখন ওখানে আছেন, আর মাকে নিয়ে কয়েকজন ভক্ত একটু তীর্থে তীর্থে ঘুরতে বেরোলেন। কারণ মায়ের ভেতরে তখন যে সেই সদ্য প্রয়াত ঠাকুরের সে বিরহ জ্বালা, তার থেকে যাতে একটু ঘুরতে পারে। কত বয়স তখন? মাত্র 33 বছর বয়স। তাকে নিয়ে গেলেন। তা মা বিভিন্ন জায়গায় ঘুরছেন, সেই বুদ্ধ গয়া ইত্যাদি বিভিন্ন জায়গায় ঘুরছেন, আমরা জানি, সে তো ঘটনা আমরা জানি। বলছেন যেখানে যেখানে যাচ্ছি সেই শিল নোড়াটা দেখছি, বা যাই দেখছি আর কি, মানে অর্থাৎ শিবলিঙ্গ বা যা কিছু দেখছেন, যে মন্দিরে যাচ্ছেন, সোজা কথায়, সেখানে গিয়েই তার মধ্যে ঠাকুরকে দেখছেন, তার মধ্যে ঠাকুরকে দেখছেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। ওই বুদ্ধ গয়াতে গিয়ে সেখানে দেখলেন বুদ্ধদেবের যে অনুরাগী যারা, সেই বৌদ্ধদের সংঘের, ওখানে ওরা বেশ ভালো আশ্রম করে আছে। তা মা তাদের দেখে ভাবছেন যে এরা বেশ সুন্দর আছে, কিন্তু আমার ছেলেগুলো আজ পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমার ছেলেগুলো মানে তখন এই যে নরেন, রাখাল, বাবুরাম, শরৎ, শশী, নিরঞ্জন ইত্যাদি, যে ঠাকুরের ত্যাগী সন্তান, যারা বাড়িঘর সব ছেড়ে দিয়ে আছে। তারা বাড়িঘরে থাকলে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু হতে পারতো, কিন্তু সব ছেড়ে দিয়ে এসছে। কিন্তু এই যে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তাদের একটা মাথার ওপর আশ্রয় নেই, পেটে দুটো ভাত নেই। আর তুমি ঠাকুর চলে গেলে, ওদের জন্য কিছু করে গেলে না। ঠাকুরের সঙ্গে রীতিমতো ঝগড়া করছেন তখন। এ তো হবে না, আমি তো দেখতে পারবো না,
আমার ছেলেরা এরকম অভুক্ত থাকবে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, আমি দেখতে পারবো না। ওদের জন্য তোমাকে কিছু করতেই হবে। ঠাকুর মায়ের এই কাতর প্রার্থনায় ঠাকুরও শরীর ত্যাগ করে, স্থূল শরীর ত্যাগ করেও শান্তি নাই তার। তিনি কি করলেন? ওই সুরেন মিত্তিরকে দেখা দিয়ে বললেন, হ্যাঁ সুরেন, আমার ছেলেগুলো এরকম ভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তুই ওদের জন্য কিছু করতে পারছিস না? ঠাকুর দেখা দিলেন সুরেন মিত্র, আপনারা জানেন সব। সুরেন মিত্রকে দেখা দিলেন একদিন সন্ধ্যার পরে, ওই নরেন্দ্র ইত্যাদি সব ওই বলরাম বাবুর বাড়িতে বারান্দায় বসে আছে চুপচাপ। সুরেন মিত্র ছুটতে ছুটতে এসছে, এসে বলছেন, হ্যাঁ গো নরেন, ঠাকুর আমাকে দেখা দিয়ে এরকম বললেন যে আমার ছেলেরা এরকম ভাবে অসহায় হয়ে আছে, তাদের আশ্রয় নেই, কিছু নেই, তুমি তাদের জন্য কিছু করতে পারছো না? তুমি ওদের জন্য কিছু করো, তুমি ওদের জন্য কিছু করো, এইভাবে বললেন। তারপরেই তো আমরা জানি ইতিহাস, ওই ভূতের বাড়ি বড়নগর মঠ, মাত্র 11 টাকা ভাড়ায়, সেখানেই প্রথম সংঘের বীজ রোপণ। রামকৃষ্ণ মঠ মিশনের আদি মঠ বড়নগর মঠে ওই চলল 1886 অক্টোবর নভেম্বর থেকে একেবারে 1891-92 পর্যন্ত প্রায়। তারপরে গেলে নিয়েতে ওই আলমবাজার মঠে, আলমবাজারে ক বছর থেকে, তারপরে বেলুড়ে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে। তারপরে ইতিমধ্যে তো স্বামীজি বিদেশ থেকে ঘুরে এসেছেন, সেখানে ওইখানের ভক্তরা বেশ সাহায্য করেছেন স্বামীজিকে। তারপরে তো বেলুড় মঠ, এগুলো ইতিহাস আপনারা জানেন। তাহলে মূল কোথায়, গোড়া কোথায়? মায়ের প্রার্থনা। এই হচ্ছেন আমাদের মা সঙ্গজননী। ছোট ছোট বিভিন্ন ব্যাপারে দেখুন মায়ের স্নেহ। বিরজানন্দ মহারাজ তখন একদম বালক কালীকৃষ্ণ, ওনার সঙ্গে আরেকজন আছেন ব্রহ্মচারী, ওরা ওই দক্ষিণ ইয়েতে গেছেন, জয়রামবাটিতে গেছেন। তা ভক্তরাও সব আছেন, রাতের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। বিরজানন্দ মহারাজ তখন শুয়ে পড়বেন, সেই সময় দেখছেন ওনারা দুজন যে মা দু হাতে দুটো গ্লাস, তাতে দুধ রয়েছে। বাবা, ওদের তো সবাই দেয়, কিন্তু তোমাদের কে দেবে? সংসারী যারা, তাদের তো সবাই দেয়, তোমাদের কে দেবে? তাই ওদের সামনে তো দিতে পারি না, তাই তোমাদের জন্য এই 2 গ্লাস দুধ নিয়ে এসছি, তোমরা একটু খাও। ওই পুথিকার অক্ষয় কুমার সেন মাস্টারমশাই বলছেন, দেখি অসংসারীদের প্রতি বেশি প্রীতি। মাও বলেছেন যে অসংসারী যারা, মানে যারা ত্যাগী সন্তান, তাদের সঙ্গে আর সংসারীদের কি তুলনা? তা বলে ভাববেন না সংসারীদের ছোট করছেন, কিন্তু মায়ের কাছে সব সন্তানই সমান, কিন্তু তার মধ্যেও একটু আছে। তো কেন? সেটা হচ্ছে মায়ের, জানবেন মায়ের ভালোবাসা সবসময় দুর্বলটার প্রতি বেশি। অসংসারী যারা সংসার ত্যাগ করেছে, সবকিছু ত্যাগ করেছে, তাদের প্রতি মায়ের একটু স্নেহ থাকে, তার কারণ তারা তো অসহায়, তারা তো দুর্বল। এই যখন সেই কামারপুকুরে মন্দির হবে ঠিক হচ্ছে, সে সময়কার কথা চিন্তা করুন তো, যখন ওখানে কামারপুকুরে জায়গাটা রাখা হবে ইত্যাদি, তা সেখানে মন্দির হবে ভবিষ্যতে। তা লক্ষ্মী দিদি ওরা বলছেন, তা মন্দির হলে ইত্যাদি হলে তো আমাদেরও তো সেইখানে একটা অধিকার থাকবে। মা সঙ্গে সঙ্গে কি বললেন, সে কি রে, মন্দির হবে সাধু ব্রহ্মচারীদের, তোদের আবার তাতে কিসের অধিকার? ওরা ভাবছে যে আমার জ্যাঠামশাই তো রামকৃষ্ণদেব, তার জন্মস্থানে মন্দির হবে, মানে আমাদের সমান অধিকার। তোদের আবার কি, তোরা তোদের জন্য একটা পাশে ঘরটর থাকবে, যখন মাঝে মধ্যে বেড়াতে ফেরাতে আসবি সেখানে থাকবি, অধিকার সবকিছু সাধুদের দিয়ে দিলেন। এই যে ত্যাগের যে সংঘ স্থাপন, এটা যদি অন্তরে ঠিক ঠিক ত্যাগ না থাকে, তাহলে তিনি করতে পারেন না।
এই ত্যাগ আমাদের মায়ের কাছ থেকে শিখতে হবে। যদি শিখতে পারি তো ভালো, না শিখতে পারলে একদিন তো সব ছেড়ে যেতে হবে। আর কি বলছেন, সহ্যের সমান গুণ নাই, সন্তোষের সমান ধন নাই। দেখুন মা কতটা সহ্য করেছেন, সারা জীবনটাই সহ্য। কিরকম, ঠাকুর শরীর ত্যাগের আগে বলে গেছেন যে দেখো যত অভাবের মধ্যেই পড়ো, যত অভাবেই পড়ো, ওই কামার পুকুরের ভিটেটুকুকে বিক্রি করো না, আর কারো কাছে কোনোদিন চিৎহাত করো না। মা অক্ষর অক্ষর সেটা পালন করেছেন। এত অভাব যে ওই লক্ষ্মী জলার একটুখানি জমি ছিল, ওই জমি থেকে যেটুকু ধান পাওয়া যায় চাল, তার থেকে চাল কুটে ওই দিয়ে সারা বছর কষ্ট করে চলতো। আর ওই ঘরের পাশে দুটো শাক বুনতেন, ওই শাক ভাতের ওপরে নুন কেনারও পয়সা ছিল না, তবুও কারো কাছে কোনোদিন চাইনি। একটু কল্পনা করুন তো, এটা আমাদের ধ্যানের বস্তু হতে পারে, ধ্যানের চিত্র একটি। এই মা যে 33-34 বছরের একটি বিধবা, সদ্য বিধবা, সে ওই নরম হাতে কোদাল ধরে মাটি কোপাচ্ছেন, আর তার পরনে শতছিন্ন কাপড়, এখানে গেরো দেওয়া, ওখানে গেরো দেওয়া। তারপরে আবার দেখুন তো সেই যে নহবতের ঘরটা, দক্ষিণেশ্বরের নহবতের ঘরটা, কত ছোট্ট ঘর, সেই ছোট্ট ঘরের মধ্যে কজনে থাকতেন। আবার তার উপরে আবার ঠাকুরের জন্য সেই শিঙি মাছ, জিওল মাছ সেই জিয়ে রাখা আছে, তা কলকল করছে, আর নিচে কেমন ঘুম হচ্ছে বুঝুন। আবার এদিকে ওই ঘরটার মধ্যেই সব, যে মায়েদের তো বাথরুম পায়খানাতে যেতে হয়, যেতে পারতেন না, দিনের আলো ফুটলে আর কখনো যেতে পারতেন। ওই রাত্রে 3টের সময় উঠে অন্ধকার থাকতে যা কিছু শৌচ কার্য ইত্যাদি সেরে গঙ্গা স্নান করে ওই যে ওর মধ্যে ঢুকতেন। ঠাকুর মজা করে বলতেন যে খাঁচাতে সুখ শাড়ি আছে। হ্যাঁ, মাস্টারমশাই বলছেন প্রথম প্রথম ভাবতাম তাহলে সুখ শাড়ি বলতে মনে কোন পাখি আছে বা কিছু, দেখছি আমাদের মা জননী আছেন। তা মা দেখুন কত কষ্ট করে থাকতেন। কখনো কখনো ওই যে ওই নহবতের ছোট নিচু ঘরে ঢুকতে গিয়ে মাথা ঠুকে যেত। আবার বলছেন যে পাশাপাশি আছি, 6 মাসের মধ্যে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ নাই। আবার কখনো কখনো ওই ঠাকুর হয়তো তার সন্তানদের নিয়ে কীর্তন করছেন, নাচ গান করছেন, আর ওইখানে ওই নহবতের ঘরের চারিপাশে দরমার বেড়া দেওয়া ছিল, আর তার ফাঁক দিয়ে মা দেখতেন। আর ঠাকুর মজা করে বলতেন, ও রামনেলো, তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল। হ্যাঁ, তা সেই ঠাকুর ওর মধ্যে মজায় ছিলেন। তারপরে দেখুন সবচেয়ে বড় ত্যাগ হচ্ছে যখন দক্ষিণেশ্বরে এলেন, আসার পরে প্রথম কমাস তো ঠাকুর এক শয্যাতেই নিলেন, কিন্তু ঠাকুর নিজে বিচার করলেন যে এই সব আপনারা পড়েছেন, জানেন যে এই তোর ভোগের বস্তু, মানুষ যাকে উপাদেয় ভোগ্য বস্তু মনে, এই নারী শরীর, আর তোর তো বিয়ে করা বউ, তুই তো তাকে ভোগ করতেই পারিস, কিন্তু দেখিস মন, যদি একে ভোগ করিস তাহলে পরম বস্তু আর পাবি না, ভগবান লাভ হবে না। এইভাবে নিজে বিচার করে নিজে ঠিক থাকলেন। কিন্তু মা যদি সেদিনকে ত্যাগ না করতেন, ঠাকুর কি পারতেন ত্যাগ করতে? এই মাকে ঠাকুর জিজ্ঞাসা করলেন, মাকে জিজ্ঞাসা করলেন কি, যে তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? কত বয়স তখন, অল্প বয়সের মেয়েটি, 17-18 বছরের, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? না, আমি তোমাকে ঈশ্বরের পথেই নিয়ে যেতে এসেছি। আবার মা আবার জিজ্ঞাসা করলেন কি, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর বললেন, যে মা এই শরীরটিকে দিয়েছেন, যে মা ওই ভবতারিণী রূপে মন্দিরে পূজা নিচ্ছেন, আর সেই মাই এখন এই আমার পদসেবা করছে। মানে একে অপরকে কিভাবে শ্রদ্ধা করছেন, এই শ্রদ্ধা,
এই শ্রদ্ধা হচ্ছে সংসার জীবনের মূল চাবিকাঠি। সংসার জীবন শান্তিতে থাকবে, সুখে থাকবে এই শ্রদ্ধা থাকলে। আজকের দিনে কি, আজকে সংসার করছে, কালকে বলছে ডিভোর্স। একে অপরকে কোনো শ্রদ্ধা নেই। ওই একদিন ওই এসে জিজ্ঞাসা করে, নলিনী দিদি এসে বলছে, ওই নলিনী মাকু ওরা বলছে যে ওর জামাই সঙ্গে কি হয়েছে, ও ওকে গামছা ছুঁড়ে মেরেছে, ও ওকে কি করেছে, এইসব। ঠাকুর বললেন, এই মা বললেন কি, তোদের মধ্যে এও হয়, একে এটা ছুঁড়ে মারছিস, ও করেছে। আমি তো এমন স্বামীর ঘর করলাম যে আমাকে কোনোদিন একটা ফুল দিয়েও আঘাত করলো না, একটা ফুল দিয়েও আঘাত করলো না। আর কি, যে কোনোদিন তুমি ছাড়া তুইটাও বললো না। গ্রামাঞ্চলে তুই চালু, গ্রামাঞ্চলে তুই বলেই চালু, স্বামীরা স্ত্রীকে তুই বলে। আর দ্বিতীয়ত হচ্ছে দুজনের বয়সের পার্থক্য দেখুন, কত বছরের পার্থক্য, 18-19 বছরের পার্থক্য। 18-19 বছর, ঠাকুরের বয়স 24 তখন, আর মায়ের বয়স তখন 5.5 বছর। ঠিক আছে, কিন্তু ঠাকুরের তখন শ্রদ্ধা। সেই অনুপম ঘটনাটা চিন্তা করুন। তখন দক্ষিণেশ্বরে আছেন, আলো 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 অন্ধকার ঘর, ঠাকুর চুপ করে বসে আছেন। এইগুলি ধ্যানের বস্তু আমাদের। যখন নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় গন্ডগোল হবে, তখন এইগুলি ধ্যান করুন, যে ঠাকুর মাকে কেমন শ্রদ্ধা করতেন, মা ঠাকুরকে কেমন শ্রদ্ধা করতেন। এটাই হচ্ছে ঠিক ঠিক সাধন। আর আমার জীবন কোন দিকে যাচ্ছে, আমি কি করছি। সেই আলো আধারী ঘরে ঠাকুর বসে আছেন চুপ করে। অন্যদিন লক্ষ্মী দিদি বা এরকম কেউ খাবারটা রেখে যায়, এমনি ঠাকুর তার মতন করে নিজের মতন নিজে খেয়ে নেন, ঢেকে রেখে এক কোণে ঢেকে রেখে চলে যান, চুপ করে চুপচাপ চলে যায়। লক্ষ্মী দিদি রেখে যায়। সেদিন লক্ষ্মী দিদি কোনো কারণে ছিলেন না, মা নিজে এসছেন। এসে আস্তে করে দরজাটা খুলে, আলগা করা দরজা আছে, ভেজানো দরজা খুলে, ধ্যান করুন এগুলোকে চোখ বুঝে। মা এসে খাবারটা রাখলেন। এবং লক্ষ্মী দিদি তো আগে কোনো দিন যা হয়, মেয়েরা সাধারণত একটু তো চপলা হয়, তো হয়তো ওই দরজাটা ভেজিয়ে দিতে প্রায় রোজই ভুলে যান। আর ঠাকুর রোজই বলে দেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। তা সেদিনও লক্ষ্মী দিদি রেখে যাচ্ছে মনে করে, অন্ধকার তো দেখতে পাচ্ছেন না, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। মা বললেন, এই দিলু বলে চলে গেলেন। যখন মায়ের গলা যে শুনতে পেলেন, ঠাকুর তো বুঝতে পারলেন, ও তুমি, তোমাকে তুই বলে ফেললাম। কেন মা আমাকে দিয়ে এই ভুলটা করালেন। মা বলতে মা ভবতারিণী। ঠাকুরের ভাবটা হচ্ছে, যখন যে কাজটা করি আমি করি না, আমার মা করান। কেন মা আমাকে দিয়ে এই ভুলটা করালেন, তুমি কিন্তু কিছু মনে করো না, তুমি আমাকে মাফ করো। সেই সময় তো অনেকবার করলেনি। মা বললেন, তো বলে ফেলেছো তো কি হয়েছে। না, সারা রাত সেদিনকে ঠাকুর ঘুম হলো না। পরের দিন সকালেও মায়ের কাছে ক্ষমা চাইছেন, তুমি তো কিছু মনে করনি তো, তোমার এরকম অসম্মান করলাম, তুমি ছাড়া তুই বলে ফেললাম। এই শ্রদ্ধা, পরস্পর শ্রদ্ধা সম্মান। শ্রদ্ধা সম্মান এমন একটা জিনিস, শ্রদ্ধা সম্মান বিশ্বাস ভালোবাসা, এই প্রত্যেকটা যে ভালো গুণ যেগুলো, এগুলো এমন একটা জিনিস, আপনি কাউকে দিলেই তার কাছ থেকে আবার সমপরিমাণ পাবেন। আর যদি আপনি না দেন, আপনি যদি কাউকে বিশ্বাস না করেন, সে কি আপনাকে বিশ্বাস করবে? কোনোদিন করবে না। শ্রদ্ধা সম্মান বিশ্বাস এগুলো যেন একেবারে প্রতিমূর্তি। এই শ্রীরামকৃষ্ণ সারদা, এই জুটির কাছ থেকে আমাদের এইটি শিখতে হবে। যে কোনো ছোট ছোট ঘটনাগুলো মনে করুন, কিন্তু তা বলে মা কিন্তু নির্বিচারে সবসময় ঠাকুরের কথা শোনেননি। নির্বিচারে সবসময় যে ঠাকুর যা বলছেন সব শোনেন। দেখুন সেই অনুপম ঘটনাটা, তখন মায়ের বয়স খুব কম। একদিন
ঠাকুর বলছেন যে এই বেশ ভালো আছো, কোনো ছেলে পুলে নাই, কিছু নাই, এই বেশ ভালো আছে, যেমন ঠাকুরের নিতে আছো আছো। ঠাকুর বলছেন আর যদি ছেলে পুলে হয়, এবছর হলো, পরের বছর আবার মরলো, আর সেই ছেলের দুঃখে আবার গিয়ে বছর বছর ছেলে হবে আর মরবে, আর সেখানে গিয়ে আকুলি বাকুলি করে কান্নাকাটি করবে, হ্যাঁ, উঠোনের পরে কান্নাকাটি করবে। তার থেকে এই বেশ ভালো আছো। মা ফস করে বলে ফেললেন কি, সব কটাই কি মরবে? হ্যাঁ, এগুলোকে নিতে হবে কি, সব জাগতিক ভাবে নিতে হবে। এনাদের দুটো দিক আছে, একটা হচ্ছে সাংসারিক ভাবে নিতে হবে, একটা জাগতিক দিক দিয়ে নিতে হবে। ঠাকুর দেখলেন আরে বাবা, এ দেখি সব জানে সব বোঝে, এ দেখি সব জানে সব বোঝে। হ্যাঁ, আমি মনে মনে ভাবলাম ছোট মেয়ে, কিছু জানে না, বোঝে না, এ দেখি সব জানে সব বোঝে। আর মা উনি লজ্জা পেয়ে গেলেন ছুটে। এইগুলি হচ্ছে মধুর স্মৃতি, সবগুলি একেবারে সিরিয়াস না, এগুলো হচ্ছে মধুর স্মৃতি, আনন্দময় স্মৃতি। এগুলো থেকে আমাদেরকে আনন্দ দেয়। আবার সন্তান প্রেম, সন্তান প্রেমের স্মৃতি কিরকম? দক্ষিণেশ্বরে আছেন বাবুরাম, রাখাল, লাটু, এরা। তো ঠাকুর এসে একদিন খবর নিচ্ছেন কে কটা রুটি খায় রাতে, কে কটা রুটি খায়। তাকে মা বলছেন ওই বাবুরাম 5টা না 6টা, ও এই কটা, ও এই কটা। ওরা কি এখানে খেতে এসেছে? এত যদি খাবে তাহলে জব ধ্যান করবে কি করে? বেশি খেলে ভরে উঠতে পারবে না, জব ধ্যান করতে পারবে না, জব ধ্যান করবে কি করে? ওরা কি খেতে এসেছে? সাধন ভোজন করবে কি করে? মা শুনলেন, শুনে বললেন ওদের নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওদের সাধন ভজন কি হয় না হয় আমি বুঝব। ঠাকুর বুঝতে পারলেন যে মায়ের মধ্যে সেই যে মাতৃত্ব ভাব ঠিক ঠিক মতো জাগরিত হয়েছে। সেদিন ঠাকুর চুপ মেরে গেলেন এবং মনে মনে কিন্তু আনন্দ পেলেন যে না, ও তো সব ভার নিয়ে নিচ্ছে। এইভাবে ঠাকুর তার ভার সমর্পণ করলেন। ঠাকুর তো জানেন যে শরীরটা বেশি দিন নেই। ঠাকুর বলতেন আমি একবারে বেশি খেলে জ্বলে গেছি, মানে এ শরীর বেশি দিন থাকবে না, অতএব সেই ভার তো মাকেই নিতে হবে। মাকে বললেন ওই যে কলকাতার লোকগুলো দেখছো পোকার মতো কিলবিল করছে, এই কি সব করবে, তুমি কি এদের জন্য কিছু করবে না? মা বললেন কি আমি মেয়ে মানুষ, আমি এদের কি করব? আমি না, তোমাকেই করতে হবে। দেখুন ঠাকুর তো অতি তাড়াতাড়ি চলে গেলেন 1886-তেই। তারপর থেকে এখন পর্যন্ত, বা মা যতদিন স্থূল শরীরে ছিলেন 1920 পর্যন্ত, কতটা কাজ হয়েছে রামকৃষ্ণ মঠ মিশনের ভাব প্রচার। এইভাবে মা আমাদেরকে আশ্রয় দিয়েছেন, এখনো দিচ্ছেন। দেখুন সেই সাংসারিক ওই জীবনের আরো কয়েকটা কথা আমরা যদি একটু মনে করার চেষ্টা করি। দক্ষিণেশ্বরে গোপালের মা এসছেন। গোপালের মা ওই ঠাকুরের জন্য কিছু কিছু জিনিস নিয়ে এসছেন। তা মা করছেন কি সেগুলোকে একে ওকে দিয়ে দিচ্ছেন, খাইয়ে দিচ্ছেন। তা গোপালের মা বললেন আমার গোপালের জন্য কিছু রাখলেন না, মানে ঠাকুরের জন্য, ঠাকুরকে গোপাল বলে ডাকতেন, আমার গোপালের জন্য কিছু রাখলেন না বৌমা? ঠাকুরও দেখছেন যেদিক থেকে যা আসছে সব খরচা হয়ে যাচ্ছে, কিচ্ছু রাখছেন না। একদিক থেকে আসছে, একদিক থেকে মা খরচা করে দিচ্ছে। ঠাকুর মুখ ফুসকে বলে ফেললেন এগুলো যে সংসারে থাকলে এগুলো হয়, সাংসারিক দৃষ্টিতে এগুলো দেখতে হবে। সব ঘটনা কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে হবে না। ঠাকুর বলে ফেলেন এত খরচা করলে কি হয়, বা এরকম কিছু একটু কম করে খরচা করো। মায়ের কথাটা মনপুত হলো না। উনি যে কাজে যাচ্ছিলেন একটু গতি বাড়িয়ে দিয়ে গটগট করে চলে গেলেন। ঠাকুর বুঝতে পারলেন এ তো খেপে গেছে, আমার কথাটা
সহ্য করতে পারছে না। মায়ের যে রাগ ছিল না তা নয়, ছিল। ঠাকুর সঙ্গে সঙ্গে রামলাল দাদাকে বলছেন, ও রাম নেলো, তোর খুড়িকে সামলা, ও যদি ঠিক না থাকে এর সব শেষ। দেখুন সেই যেটা বলছিলাম, এক বিছানায় এক শয্যায় শুয়েও দীর্ঘদিন একজন আর একজনের সঙ্গে কোনো সম্পর্ক করেননি। সেই সম্বন্ধে ঠাকুর বলছেন কি, যে ও যদি অত ভালো না হতো, ভবতারিণী মা যদি ওর মধ্যে থেকে কাম ইত্যাদি না নিয়ে নিত, তাহলে কি এর পরমহংসগিরি কোথায় যেত? এ কি আর পরমহংস হতে পারত? তা এইভাবে আমরা সংসার জীবনে একে অপরের পরিপূরক। ঠাকুর বলছেন একটা দুটো সন্তান হয়ে যাওয়ার পরে পরস্পর ভাই বোনের মতো থাকতে হয়। আর যারা বিদ্যা স্ত্রী তারা স্বামীকে ভগবানের পথের দিকে ঠেলে ঠেলে দেয়, আর যারা অবিদ্যা স্ত্রী তারা আরো সংসার পাকে ডোবায়, নিজেও ডোবে স্বামীকেও ডোবায়। এবার নিজেকে নিজে আমরা প্রশ্ন করি যে আমরা সংসারের বেশি করে বন্ধনে পড়ছি, না আমার স্বামীকেও বন্ধনে ফেলছি, না মুক্তির পথে যাচ্ছি? এইভাবে আমাদেরকে প্রত্যেককে বিদ্যাশ্রী হতে হবে। তারপরে দেখুন ঠাকুরের আর কোন কোন কথায় মা সর্বদা এগ্রি হননি। যেমন দক্ষিণেশ্বরে এক বৃদ্ধা আসত, ঠাকুর জানেন যে সে বৃদ্ধার অতীত জীবন ভালো নয়, অতীত জীবন ভালো নয়, পবিত্র জীবন নয় আর কি। ঠাকুর বলে ফেললেন, ওটাকে এখানে কেন? ওটা আবার এখানে মায়ের কাছে আসে যায়। ঠাকুরের হচ্ছে একটু সেলফ গার্ড, তার কারণ তার স্ত্রী তো তখন কম বয়স, প্রত্যেকে তো চাইবে যে আমার স্ত্রীর যাতে সব দিক থেকে গার্ডে থাকে। তা ঠাকুর চাইছেন না ওই খারাপ মেয়ে মানুষটা মায়ের কাছে আসা যাওয়া করে। তা বলছেন ওটাকে আবার এখানে কেন? মা বললেন কি, ও এখন ভালো কথাই তো কয়, তো খারাপ কথা কিছু কয় না। আগের জীবনে যা ছিল ছিল, এখন তো ভালো কথাই কয়। তো ও এখানে আছে, হরি কথা কয়, তার দোষ কি? ঠাকুর দেখুন না, ওটা তুমি জানো না ওটা কত খারাপ, ও অমুকের অমুক নিয়ে থাকতো এইসব আর কি ইত্যাদি ইত্যাদি। মা কিন্তু ঠাকুরকে সাপোর্ট করলেন না, বলছেন যে সে প্রত্যেকটা মানুষেরই অতীত জীবন খারাপ হতে পারে, তা বলে সে তো এখন তো সেই জীবন ত্যাগ করে আমার কাছে এসছে, আমি তাকে যদি গ্রহণ না করি কে করবে? মানে ঠাকুর দেখছেন তার সেফ সাইডের জন্য, তাকে তো একটা উচ্চতর আদর্শ নিয়ে ঠাকুরকে আসতে হয়েছে। আর তার অসমাপ্ত ব্রত পালন করবেন শ্রীমা সারদা দেবী, অর্থাৎ তাকে যদি অল্প বয়স থেকে আমি যদি গার্ড দিয়ে না রাখি, ছোট গাছের চারা গাছে বেড়া দিতে হয়, অতএব খারাপ মানুষরা যাতে না আসে, তার সঙ্গে না মেলামেশা করে। কিন্তু মা দেখলেন কি, তার ভেতরে এমন সেলফ কনফিডেন্স আছে, তাকে খারাপ করতে কেউ পারবে না, তার সংস্পর্শে যে আসবে সে যত খারাপই হোক সে ভালো হয়ে যাবে। সেই জন্য তো তিনি সেই মাতাল পদ্মবিনোদকেও কোল দিলেন, আবার আমজাদকেও কোল দিলেন, সেই লালু জেলেকেও ভালোবাসলেন, তার জয়রামবাটি সেই বুড়ি, যা সন্তানহারা বুড়ি, তাকেও এইভাবে তার শোক অপনোদন করলেন। সব দিক থেকে তিনি মা। আবার তিনি পশু পাখিদেরও মা। দেখুন সেই যে গরুটা, বাছুরটা, তার যখন সেই ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, তার ডাক শুনে বলছেন যাই বাবা যাই। আবার সেই গঙ্গারাম, গঙ্গারাম টিয়া পাখিটা, তার যখন খিদে পেয়েছে সেও মা মা বলে ডাকছে। মা বুঝতে পারছেন তার খিদে পেয়েছে, তাকে এখন ছোলা জল দিতে হবে, তাকেও বলছেন যাই বাবা যাই। আবার দেখুন সেই যে গোবিন্দ নামে যে ছেলেটা, যে ওই গরু চড়ানোর কাজটা করতো, বাগানের কাজটা করতো,
তার সেই সারা গায়ে পাঁচড়া হয়েছে, বা মা নিজের হাতে তাকে স্নান করিয়ে গায়ে নিম হলুদ লাগানো বা যা কিছু করা করে নিজে দেখছেন। আবার দেখুন সেই কোন এক ভক্ত মহিলা, সে ওই বাচ্চাটা নিয়ে এসছে, তার বাচ্চাটা পায়খানা টায়খানা করে বিছানা টিছানা, মায়ের বাড়ির বিছানা টিছানা নষ্ট করে দিয়েছে, মা নিজের হাতে পরিষ্কার করছেন, করে তাকে সান্ত্বনা দিচ্ছেন। আবার দেখুন আর একজন মহিলা, সে মায়ের বাড়িতে সে অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ হয়ে জ্বর হয়ে বিকারগ্রস্ত হয়ে পড়ে আছে, সে বেঘরে পায়খানা করে বিছানা টিছানা নষ্ট করেছে, মা তাকে ভোর থাকতে তুলে দিলেন, তুলে দিয়ে তাকে বললেন যে তুমি তাড়াতাড়ি করে চলে যাও, তাকে পরিষ্কার পরিষ্কার করে ব্যবস্থা করে, আর এই বিছানা টিছানা আমি ধরবো। তার কারণ দেখলেন সম্মানের ব্যাপারটা আছে, আশেপাশে সব যদি জেনে ফেলে, তার পক্ষে একজন মহিলা সেই রকম করেছে, তার একটা লজ্জার ব্যাপার, তার লজ্জাও তিনি নিবারণ করলেন। আবার দেখুন সেই যে জয়রামবাটির সেই ছেলেটি, যে আসার জন্য, মায়ের কাছে আসার জন্য সবাই বলছে মা ওকে আর আশ্রয় দেবে না, ও অমুকের সঙ্গে এরকমই খারাপ কাজ করেছে, মা তাকেও আশ্রয় দিলেন। আবার প্রতিবাদ দেখুন, যখন প্রতিবাদ করার দরকার তখন প্রতিবাদও করছেন। উদ্বোধনের কাছে সেই এক রাত্রির ঘটনা, মা দেখছেন ওই উদ্বোধনের ঘরের সামনে যে বস্তিগুলো, সেই বস্তির একটি পুরুষ তার যে বধূকে মাঝে মাঝে নির্যাতন করে, আর সেদিন তার নির্যাতনের মাত্রা অনেক উপরে উঠে গেছে। সে গর্ভবতী মেয়েটি, তাকে এমন মেরেছে, আর সে খুব নির্যাতন করে, খুব মারধর করেছে। মা উপর থেকে দেখে আর চুপ থাকতে পারছেন না, উপর থেকে চিৎকার করে উঠেছেন দোতলা থেকে, মিনছে মেয়েটাকে কি মেরেই ফেলবি? তা মায়ের সেই রক্ত চক্ষু দেখতে পেয়ে তার ওই মাতালেরও জ্ঞান ফিরল। তারপরে দেখুন আরো প্রতিবাদের ঘটনা আছে, যখন সেই কামারপুকুরে আছেন তখন দেখলাম কি, সেই যে হরিশ, যার স্ত্রী তাকে ওই ওষুধ খাইয়ে পাগল করে দিয়েছে, সে মাথা খারাপ হয়ে পাগল হয়ে কামারপুকুরে চলে গেছে। সেদিন একদিন মায়ের পেছনেই তাড়া করছে, মা সেই ওই যে ধানের হামারটা, হরিশ পেছনে তাড়া করছে, পাগলা হরিশ, আর মা এভাবে দৌড়চ্ছে তার হাত থেকে বাঁচার জন্য। কতক্ষণ ধরে দৌড়বে? মা একটি মেয়ে মানুষ, আর সে একটি বেটা ছেলে, আবার সে পাগল, তার সঙ্গে কতক্ষণ পারবে? শেষে মা কি করলেন? নিজের সেই বগলা মুক্তি ধরলেন। বলছেন 7 পাক দৌড়েছি, 7 পাক দৌড়ে আর যখন পারছি না, তখন ঘুরে গিয়ে তাকে মাটিতে ফেলে তার বুকের পরে পা দিয়ে জিভ টেনে ধরলাম, একদম বগলা মুক্তি ধরলেন। তখন সে হা 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 করতে লাগলো, সেই পাগল। তাহলে আমাদের প্রতিটি নারীর মধ্যে সেই শক্তি আছে, নিজেকে নিজে রক্ষা করার শক্তি আছে, যদি আমার এই আগের গুণগুলো থাকে। প্রধান গুণ কি? পবিত্রতা। স্বামীজি বলছেন যে আমাদের মধ্যে 3টি গুণের অবশ্যই দরকার। 3টি গুণ ছাড়া কোনো ব্যক্তি মানুষও বড় হতে পারে না, কোনো সংগঠনও বড় হতে পারে না। কি সেই 3টি গুণ? 3P: পিউরিটি, পেশেন্স, পার্সিভারেন্স। পিউরিটি অর্থাৎ পবিত্রতা, ধৈর্য, অধ্যবসায়। যে কোনো কাজ করতে নেমে আগে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আমার ভেতরে সেই পবিত্রতা একেবারে 100% আছে তো? যদি কখনো মনে হয় যে না, আমি জীবনে অনেক ভুল করেছি, কিছু করেছি, মায়ের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করুন যে মা, যখন বুঝতে পারিনি করেছি, কিন্তু আজ বুঝতে পেরেছি, আমায় শক্তি দাও, আমি যেন আর ভুল পথে না যাই।
প্রার্থনা করলেন, মা শক্তি দেবেন। তার কারণ মা তো বলেছেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমি তো মা, আমি তাকে কাছে টেনে নিয়ে আমি তো তার ধুলো কাদা ধুইয়ে দেব। আমি দেব না তো কে দেবে? আমাদের তো মা আছেন, আর মা তো আমাদেরকে ভরসা দিয়েছেনই যে জানবে বাবা, আর কেউ না থাকুক, তোমার একজন মা আছে। তা মা তো আছেন। অতএব পবিত্রতা যখন আছে আমার মধ্যে, পবিত্রতার জন্য চিন্তা করার দরকার নেই, শুধু তার উপরে বিশ্বাস। ঠাকুর বলছেন বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। বিশ্বাস হয়ে গেল তো সব হলো। বিশ্বাস যখন আপনার মধ্যে এসে যাবে, তখন আপনার কাছে কোনো বাধাই বাধা থাকবে না। তখন দেখবেন আবার আপনার ভিতরে সে সহ্য গুণ আছে। ঠাকুর বলছেন স স স, যে সয় সে রয়। যার মধ্যে বিশ্বাস আছে তার মধ্যে সহ্য গুণ থাকবে, সেই টিকে যাবে, সেই টিকে যাবে। এইবার সহ্য গুণ আসলো, এর সঙ্গে কি দরকার? সন্তোষ ধন। আপনার মধ্যে যখন সন্তোষ ধন আসবে, তখন আপনার এটা চাই, ওটা চাই, সেটা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, এই চাই, ওই চাই থাকবে না। শুধুমাত্র একমাত্র মা তোমাকেই চাই। আর তোমার পথে যেন আমি চলতে পারি, তোমাকে যেন ঠিক ঠিক মতো আদর্শ করতে পারি, সেই শক্তি দাও। তার কাছে শক্তি প্রার্থনা। এই যখন হলো, তখনই আমি দেখব যে সংসারে ছোটখাটো দোষ ত্রুটি ভুল এগুলো আমার নজরে আসছেই না। তখনই আমার জীবনে দেখা যাবে যে আমি দেখতে পাচ্ছি যে মা যেটা বলেছেন জীবনের শেষ উপদেশ, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। আসলে আমরা কি চাই? শান্তি চাই। তাহলে আমরা যত এগোবো তত দেখবো যে অন্য কারো দোষ দেখছি না, দোষ দেখছি নিজের আর জগতের সকলকে আপনার করে নিচ্ছি। আর তখন ওই দুলে বাগদি হাড়ি ডোম মুচি মেথর সকলের সঙ্গে নিজেকে এক দেখছি। জগৎটা তোমার এক, আপনার। তাহলে তখন কি হচ্ছে? স্বামীজি যে দুটো জিনিস চেয়েছিলেন, নারী জাগরণ আর শূদ্র জাগরণ। নারী জাগরণ মানে নারী বহিরঙ্গে উন্নত হবে, সঙ্গে সঙ্গে অন্তরের জ্ঞানে অন্তরের শক্তিতে উন্নত হবে। অন্তরের শক্তিটা কোনটা? এই পবিত্রতা, ধৈর্য, অধ্যবসায়। তার গীতায় ইয়েতে যেটা বলেছেন, মার্দবম হ্রি অচাপলম। নারীর তিনটে সবথেকে বড় গুণ হচ্ছে মার্দবম হ্রি অচাপলম। মার্দবম মানে মৃদুতা। মৃদুতা। আমি যে কোনো কথাই বলি চিৎকার চেঁচামেচি করে লোককে বোঝানো যায় না। মৃদু হতে হবে, কিন্তু সহনশীল হতে হবে। যুধিষ্ঠির বলছেন কি, মৃদুতার সাহায্যে সবকিছু জয় করা যায়। মৃদুতা নারীর প্রধান গুণ। নারী আর পুরুষ কি, প্রত্যেককে মৃদু হতে হবে। যে যত চিৎকার চেঁচামেচি করে সে তত বেশি দুর্বল। রাস্তা দিয়ে দুটো গাড়ি যাচ্ছে, একটা গাড়ি যাচ্ছে তার কোনো শব্দ নেই, সে প্রচন্ড গতিতে বেরিয়ে যাচ্ছে। আর একটা গাড়ি যাচ্ছে ক্যাচর কোচ করতে করতে। তা কোন গাড়িটি উন্নত? তাহলে যে যত চিৎকার করা ইত্যাদি করে, চিৎকার চেঁচামেচি করে, যার ভেতর ক্রোধ বেশি, রাগ বেশি, সে তত পিছিয়ে আছে। যার ভেতরে হিংসা বেশি, দেশ বেশি, সে তত পিছিয়ে আছে। আর যে প্রাণীকুলের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে যে যত মৃদু, যে যত নম্র, যে যত মাপতে জানে, সে তত বেশি দিন টিকবে। দেখুন স্বভাবে শান্ত কে? কচ্ছপ শান্ত না বাঘ শান্ত? কচ্ছপ কত 400 বছর 500 বছর বাঁচে, আর বাঘ 20 বছর বাঁচে। তাহলে মৃদুতা যার মধ্যে যত থাকবে, নম্রতা যার মধ্যে, তত সে দীর্ঘস্থায়ী হবে। মৃদুতা মার্দবম হ্রি, হ্রি মানে লজ্জা, আর অচাপলম মানে বেশি কথা বলবো না, অল্প কথা, ইত্যাদি ইত্যাদি। এই ভালো গুণগুলো আমার মধ্যে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো। আজকের এই সুন্দর সন্ধ্যায় এই আপনাদের সঙ্গে একটু মাতৃ অনুধ্যান করতে পেরে আমার ভালো লাগলো। মায়ের কাছে আবার প্রার্থনা করি, মা আমাদেরকে সদ্বুদ্ধি দাও এবং আমরা যেন তোমার পথেই এগিয়ে যেতে পারি। তাই করো, আমাদের মানুষ করো। ওম শান্তি।
শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।